নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে তোমরা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে খুব ভালো ভ্যাকেন্সিতে নতুন নিয়োগ শুরু হচ্ছে। তো দেখো, আজকে যে চাকরি আপডেট সম্পর্কে আলোচনা করব এটা হচ্ছে ত্রিপুরা জিআরবিটি নিয়োগ 2025। এবং শুরুতেই জানিয়ে রাখি, এটা আপকামিং নোটিফিকেশান রয়েছে, অর্থাৎ খুব শীঘ্রই অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হবে এবং তোমরা খুব শীঘ্রই অ্যাপ্লিকেশান করতে পারবে, যেখানে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা রয়েছে। তো বন্ধুরা, যদি তোমরা 5 থেকে 6 হাজার টাকা ডেলি ইনকাম করতে চাও, তাহলে ক্রাউন 11 অ্যাপে আসতে হবে এবং এখানে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। দেখো, প্রথমে সুইচ অ্যাকাউন্টে যাবে, তারপরে মোবাইল নম্বর এবং ওটিপি জেনারেট করে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং রেজিস্টার করতে হবে। তারপরে দেখো, নিচে রিচার্জ অপশানে ক্লিক করবে। এখানে 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 500 টাকা, 1000 টাকা, 3000, এইরকমভাবে যত বেশি তুমি রিচার্জ করবে তত বেশি বেনিফিট পেয়ে যাবে। তারপরে দেখো, মিস্ট্রি বক্সে ক্লিক করবে এবং এখানে দেখো বিভিন্ন প্রাইসের তোমরা মিস্ট্রি বক্সগুলো ওপেন করতে পারবে এবং বিভিন্ন প্রাইস তোমরা কিন্তু জিততে পারবে। যত বেশি টাকা দিয়ে তোমরা মিস্ট্রি বক্স ওপেন করবে তত বেশি কিন্তু তোমরা প্রাইজ জিততে পারবে। এখানে আমি 100 টাকার 5টি বক্স ওপেন করে নিচ্ছি এবং তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কি কি প্রাইজ আমি জিতছি। দেখো, এখানে হেডফোন, কিবোর্ড, কেবেল, সিম আমি 7446 টাকাতে জিতে নিয়েছি। এটা সঙ্গে সঙ্গে এখানে অ্যাড হয়ে গেল। তারপরে দেখো, আমি তোমাদের এখানে 300 টাকা 2টি বক্স ওপেন করে দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে আমি সঙ্গে সঙ্গে প্রাইজ জিতে নিয়েছি এখানে 600 টাকার। এইরকমভাবে তোমরাও কিন্তু জিততে পারবে। এবং পরবর্তী দেখো, আমি এখানে তোমাদের 500 টাকার এখানে 2টি বক্স ওপেন করে দেখিয়ে দিচ্ছি এবং দেখো, আমি 500 টাকায় এখানে 2টি বক্সে আমি প্রাইজ জিতে নিয়েছি 3148 টাকার। এটাও কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। এবং তারপরে দেখো, আমি তোমাদের দেখিয়ে দেব স্পিন করে তোমরা কিভাবে প্রাইজ জিততে পারবে। দেখো, লাকি স্পিনে ক্লিক করবে, তারপরে এখানে দেখো বিভিন্ন অ্যামাউন্ট রয়েছে, 20 টাকা, 50 টাকা, 100 টাকার বিভিন্ন স্পিন করতে পারবে। এখানে আমি দেখো স্পিন করে দেখিয়ে দিচ্ছি 100 টাকার 5টি এবং এখানে স্পিন করে দেখো 550 টাকার এখানে কিন্তু আমি প্রাইজ জিতে নিয়েছি। একই রকমভাবে দেখো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি 300 টাকার এখানে 1টি স্পিন করে এবং সঙ্গে সঙ্গে দেখো আমি প্রাইজ জিতে নিয়েছি। টোটাল এখানে অ্যামাউন্ট হচ্ছে 150 টাকার। তো সেক্ষেত্রে দেখো, যা কিছু তুমি জিতবে প্রত্যেকটি কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তারপরে উইথড্র অপশানে ক্লিক করবে, 100, 300, 500, 1000 এরকমভাবে তোমরা কিন্তু উইথড্র করতে পারবে। তো দেখো, এখান থেকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমি এই অ্যাপ থেকে কত টাকা ইনকাম করেছি। তো দেখো, এখান থেকে তোমরা কিন্তু নিজেদের ইনকামগুলো চেক করতে পারবে এবং 5 থেকে 6 হাজার টাকা তোমরা খুব সহজেই ডেলি ইনকাম করতে পারবে ক্রাউন 11 অ্যাপে। যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো তাহলে বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এবং ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় নিয়োগ হচ্ছে জিআরবিটি নিয়োগ 2025। সম্পূর্ণভাবে দেখতে থাকো, যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ কোন কোন পোস্টে তোমরা চাকরি পেতে পারো, প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে বেতন কাঠামো থেকে শুরু করে সিলেবাস, সিলেকশন প্রসেস, এক্সাম প্যাটার্ন, বয়সের লিমিট এবং তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সম্পর্কে আলোচনা করব। যারা যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরির আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, প্রথমে যে তথ্য সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে জিআরবিটি পরীক্ষার মাধ্যমে তোমরা কোন কোন পোস্টে চাকরি পেতে পারো। তো দেখো, এখানে গ্রুপ সি পোস্টে এবং গ্রুপ ডি পোস্টে তোমরা চাকরি পেতে পারো এবং এখানে যে সমস্ত গ্রুপ সি পোস্ট রয়েছে তার মধ্যে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, এটি হচ্ছে গ্রুপ সি পোস্ট। এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পোস্ট, এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট TAFS গ্রেড 3, জুনিয়র অপারেটর পাম্প অর্থাৎ জুনিয়র পাম্প অপারেটর এবং জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর, এগুলো প্রত্যেকটি হচ্ছে গ্রুপ সি পোস্ট। আর গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে এটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ। মাল্টিটাস্কিং স্টাফ হচ্ছে গ্রুপ ডি পোস্ট এবং এই সমস্ত পোস্টে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায়।
দেখো এখানে তোমাদের জানা রাখি কোন কোন পোস্টের ক্ষেত্রে কী রকমের বেতন কাঠামো রয়েছে, এটা কিন্তু অবশ্যই তোমাদের শুরুতেই জেনে রাখা প্রয়োজন। তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন পোস্টে কী রকমের বেতন তোমরা পেতে পারো শুরুতেই এবং সর্বোচ্চ কত বেতন হতে পারে। দেখো এখানে তোমাদের প্রথমে 3টি পোস্ট হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট টিএফএস গ্রেড 3। এই 3টি গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে তোমাদের বেতন কাঠামো হচ্ছে ত্রিপুরা পে স্কেল লেভেল 7-এর তোমরা বেতন পাবে, যেটি হচ্ছে তোমাদের 21,400 বেসিক পে, 67,900 পর্যন্ত রয়েছে এবং 21,400 তোমার ইনিশিয়াল বেসিক পে প্লাস তোমরা ডিএ, এইচআরএ এবং বিভিন্ন আদার অ্যালাউন্সেস এবং বিভিন্ন বেনিফিটসগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। এরা হচ্ছে প্রথম 3টি পোস্টের জন্য বেতন কাঠামো এবং সর্বোচ্চ 67,900 প্লাস তোমরা ডিএ, এইচআরএ এই সমস্ত বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। পরবর্তী দেখো এখানে জুনিয়র পাম্প অপারেটর এবং জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর, এগুলো হচ্ছে গ্রুপ সি পোস্ট, যেখানে তোমরা লেভেল 6-এর বেতন পাবে 20,700 থেকে 65,800 প্লাস ডিএ, এইচআরএ আদার অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। অর্থাৎ এর থেকে অনেক বেশি স্যালারি কিন্তু তোমরা শুরুতেই পাবে। আর মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে দেখো তোমরা লেভেল 1-এর বেতন পাবে 16,000 থেকে 55,500, আর এই যে 16,000 টাকা বেসিক পে তার সাথে সাথে তোমরা শুরুতেই পাবে ডিএ, এইচআরএ এবং আদার অ্যালাউন্সগুলো। তো সেক্ষেত্রে দেখো প্রত্যেকটি হচ্ছে পুরোপুরি পার্মানেন্ট, সম্পূর্ণভাবে সরকারি চাকরি এবং ত্রিপুরা পে স্কেলে তোমরা লেভেল 1, লেভেল 6 এবং লেভেল 7-এর বেতন পাবে বিভিন্ন পোস্ট ওয়াইজ। দেখো তোমাদের বয়সের লিমিট এখানে কত থাকতে হবে। বয়সের লিমিটের ক্ষেত্রে দেখো এখানে জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে 18 থেকে 40 হচ্ছে বয়সের লিমিট। আর যদি তুমি এসসি এসটি পিডাব্লিউডি হয়ে থাকো তাহলে এখানে কিন্তু 5 বছরের বয়সের ছাড় তোমরা পেয়ে যাচ্ছ, অর্থাৎ তখন তোমরা 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, 45 বছর পর্যন্ত। তো দেখো এরপরে যে বিষয় সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা। তো দেখো এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন তোমাদের থাকতে হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য। দেখো এখানে কি বলা হয়েছে, মাধ্যমিক পাস অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন পাস্ট, অর্থাৎ তোমাদের এখানে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় কিন্তু পাস হতে হবে। যারা মাধ্যমিক পাস করেছো, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। কিন্তু এখানে একটি শর্ত রয়েছে, সেটা হচ্ছে তোমাদের এখানে কম্পিউটার নলেজ থাকতে হচ্ছে, আর এখানে টাইপিং তোমাদের কিন্তু জানতে হবে। টাইপিংয়ের ক্ষেত্রে কি বলা হয়েছে দেখো, তোমাদের ইংলিশে যদি তুমি টাইপিং করো তো সেক্ষেত্রে 30 ওয়ার্ড পার মিনিট, এখানে টাইপিং স্পিড অবশ্যই তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। ইংলিশে যদি তুমি টাইপিং করো তো সেক্ষেত্রে 30 ওয়ার্ড পার মিনিট। কিছুক্ষণের মধ্যে আমরা আলোচনা করব যারা টাইপিং জানো না তাদের ক্ষেত্রে কি থাকবে। দেখো এখানে ফর সিলেকশন টু বেঙ্গলি টাইপিস্ট, যারা বেঙ্গলি টাইপিস্ট বা যারা বাংলাতে টাইপিং করবে তাদের ক্ষেত্রে স্পিড থাকতে হচ্ছে 25 ওয়ার্ড পার মিনিট। ঠিক আছে, ইংলিশে টাইপিং করলে 30 ওয়ার্ড পার মিনিট, আর যদি তুমি বেঙ্গলিতে টাইপিং করো সেক্ষেত্রে 25 ওয়ার্ড পার মিনিট তোমাদের স্পিড কিন্তু থাকতে হচ্ছে। এবং বেসিক কম্পিউটার নলেজ কিন্তু এখানে এসেনশিয়াল। কম্পিউটার নলেজ কিন্তু তোমাদের বেসিক যে ফান্ডামেন্টাল অফ কম্পিউটারস নলেজ তোমাদের অবশ্যই কিন্তু থাকতে হবে। দেখো এখানে একটি তথ্য কিন্তু বলা হয়েছে, যাদের ক্ষেত্রে যারা টাইপিং জানো না বা কোয়ালিফাই করতে যদি না পারো তাহলে এখানে কিন্তু একটি তথ্য বলা হয়েছে। দেখো এখানে বলা হচ্ছে টাইপ টেস্ট অন কম্পিউটার উইল বি কোয়ালিফাইং ইন নেচার অ্যান্ড উইল ক্যারি নো মার্কস। অর্থাৎ দেখো এখানে তোমাদের যে পরীক্ষাটি হবে কম্পিউটার টাইপিংয়ে সেটা কিন্তু কোয়ালিফাইং ইন নেচার থাকবে, জাস্ট তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে, কোনো রকমের নম্বর কিন্তু দেয়া হবে না। কিন্তু দেখো বলা হচ্ছে সাবজেক্ট টু ফুলফিলমেন্ট অফ আদার ক্রাইটেরিয়ান সিলেকশন প্রসেস অল ক্যাটাগরিজ অফ ক্যান্ডিডেট উইল বি রিক্রুটেড ইভেন ইফ দে ডু নট ইনিশিয়ালি কোয়ালিফাই ইন দ্য টাইপ টেস্ট অন কম্পিউটার। অর্থাৎ তুমি যদি টাইপিং টেস্টে কোয়ালিফাই করতে নাও পারো, অথচ তুমি যদি রিটিন এক্সামিনেশনে যদি তুমি কোয়ালিফাই করতে পারো বা সিলেক্টেড হও তবু কিন্তু তুমি চাকরি পাবে। কিন্তু দেখো এখানে কি বলা হয়েছে, ইফ দে ডু নট পাস দ্য টাইপ টেস্ট ইন 6 মান্থ
যদি তোমরা পরবর্তী জয়েনিংয়ের 6 মাসের মধ্যে যদি তোমরা টাইপিং টেস্টে কোয়ালিফাই করতে না পারো, তাহলে দে উইল কন্টিনিউ টু বি এমপ্লয়েড ইন দ্য কনসলিডেটেড পে টিল সাচ টাইম দে কোয়ালিফাই অ্যান্ড দে, দেখো এখানে বলা হয়েছে যে সেল নট বি এন্টাইটেল টু এনি অ্যানুয়াল ইনক্রিমেন্ট। অর্থাৎ দেখো এখানে কি বলা হয়েছে যে যদি তুমি টাইপিং টেস্টে কোয়ালিফাই করতে না পারো এবং যদি তুমি চাকরি পাও বা সিলেক্টেড হও, তাহলে পরবর্তী 6 মাসের মধ্যে তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে। 6 মাসের পরেও যদি তোমরা কোয়ালিফাই করতে না পারো, তাহলে কিন্তু তোমাদের যতক্ষণ না পর্যন্ত কোয়ালিফাই করছো ততক্ষণ না পর্যন্ত তোমরা কিন্তু অ্যানুয়াল ইনক্রিমেন্ট পাবে না। অর্থাৎ বেতনের যে ইনক্রিমেন্ট থাকে সেটা কিন্তু হবে না, কিন্তু তুমি চাকরি করতে পারবে। ঠিক আছে, চাকরি করতে পারবে। অর্থাৎ যে ইনিশিয়াল যে বেসিক পে, সেই বেসিক পেতেই তোমরা বেতন পাবে, কিন্তু কোন রকমের ইনক্রিমেন্ট সেখানে কিন্তু থাকবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা টাইপিং টেস্টে কোয়ালিফাই করছো। আর তার সাথে সাথে দেখো এখানে পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তাদের ক্ষেত্রে বলা হয়েছে তাদের যদি যথেষ্ট প্রুফ থাকে যে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা চ্যালেঞ্জ পার্সন রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এক্সেমটেড ফ্রম টাইপিং কোয়ালিফিকেশন অ্যান্ড টাইপ টেস্ট। অর্থাৎ তাদের ক্ষেত্রে কোনো রকমের টাইপিং কিন্তু হবে না, তারা টাইপ টেস্টে তাদের কিন্তু থাকছে না কোনো সিলেকশনের ক্ষেত্রে। আর দেখো পরবর্তী পোস্ট হচ্ছে এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট। 2 ধরনের এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট রয়েছে, যেখানে দেখো শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে মাধ্যমিক বা সমতুল্য কোয়ালিফিকেশন যদি থাকে, তাহলে এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, মাধ্যমিক বা সমতুল্য যদি থাকে তাহলে এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতায়। আর পরবর্তী দেখো জুনিয়র অপারেটর পাম্প এবং জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর, এই 2 ধরনের পোস্টের ক্ষেত্রে কি শিক্ষাগত যোগ্যতা দেখো বলা হয়েছে। এই যে 2 ধরনের পোস্ট, এখানে শিক্ষাগত যোগ্যতা দেখো বলা হচ্ছে মাধ্যমিক বা সমতুল্য এখানে কিন্তু থাকতে হচ্ছে। এটা হচ্ছে প্রথম শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক বা সমতুল্য, এবং তার সাথে সাথে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট বা আইটিআই করা কিন্তু থাকতে হবে এনসিভিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। এনসিভিটি অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং, এনসিভিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাদের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। কোন কোন ট্রেডে? ওয়েল্ডার, গ্যাস অ্যান্ড ইলেকট্রিক, প্লাম্বার, টার্নার, ফিটার, মেকানিক ডিজেল, পাম্প অপারেটর কাম মেকানিক, ওয়্যারম্যান, ইলেকট্রিশিয়ান, এই সমস্ত যে কোনো একটি ট্রেডে যদি তোমাদের আইটিআই থাকে এবং মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকে, তাহলে জুনিয়র পাম্প অপারেটর এবং জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর এই সমস্ত পোস্টে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে এগুলো হচ্ছে তোমাদের যে গ্রুপ সি পোস্ট, সেই গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা। এরপর আমরা আলোচনা করব গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে। তো দেখো তোমরা যারা গ্রুপ ডি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে, গ্রুপ ডি পোস্ট, ঠিক আছে, তোমরা যারা গ্রুপ ডি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে। তো দেখো গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ শিক্ষাগত যোগ্যতা রয়েছে। যদি তুমি জেনারেল প্রার্থী হয়ে থাকো, তো জেনারেলদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ক্লাস 8 পাস, মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে ক্লাস 8 পাস জেনারেল ক্যাটাগরিতে। আর যদি তুমি এসসি অথবা যদি তুমি এসটি হয়ে থাকো অথবা যদি তুমি পিডাব্লিউডি হয়ে থাকো অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, তাদের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সেটা হচ্ছে ক্লাস 5 পাস। এটা কিন্তু অফিসিয়াল ইনফরমেশন, অর্থাৎ জেনারেল ক্যাটাগরিতে ক্লাস 8 পাস থেকে অ্যাপ্লিকেশন করা যাবে। আর যদি তুমি এসসি এসটি পিডাব্লিউডি হয়ে থাকো তাহলে ক্লাস 5 থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে। অর্থাৎ মিনিমাম এজ লিমিট হচ্ছে 18 বছর তোমাদের থাকতেই হচ্ছে। চাকরি করতে গেলে মিনিমাম 18 ইয়ার্স প্লাস কিন্তু হতে হবে। কিন্তু শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে 8 পাস আর এসসি এসটি পিডাব্লিউডি ক্যাটাগরিতে 5 ক্লাস পাস হলেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ছেলেরা এবং মেয়েরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এই সমস্ত প্রত্যেকটি পোস্টের জন্যই। তো দেখো এরপর আমরা আলোচনা করব গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে তোমাদের সিলেকশন প্রসেস বা সিলেবাস কি রয়েছে। তো
তো দেখো গ্রুপ সি পোস্ট হচ্ছে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে, তার সাথে সাথে এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট রয়েছে, এবং যে অপারেটরের পোস্টগুলি রয়েছে সেই সমস্ত পোস্টের জন্য তোমাদের যে সিলেকশন প্রসেস সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমাদের রিটিন এক্সামিনেশন হবে, প্রথমে তোমাদের 70 নম্বরের, তারপরে তোমাদের পেপার 1 হচ্ছে 70, পেপার 2 হচ্ছে 100, এবং তারপরে তোমাদের ইন্টারভিউ হবে 30। ঠিক আছে, ইন্টারভিউ হবে কিন্তু 30। টোটাল কত হচ্ছে? টোটাল হচ্ছে 70, 100, 170 প্লাস 30, টোটাল 200 নম্বরে কিন্তু পরীক্ষা সব মিলিয়ে। অর্থাৎ প্রথমে লিখিত পরীক্ষা পেপার 1 হচ্ছে 70, পেপার 2 হচ্ছে 100, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে 30। তো দেখো এখানে তোমাদের যে 70-এর যে পরীক্ষাটি হবে সেই 70-এর পরীক্ষার ক্ষেত্রে কি বলা হচ্ছে, পেপার 1 ইংলিশ থাকবে। এখানে দেখো বলা হচ্ছে নলেজ অফ ইংলিশ ওএমআর বেসড এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, অর্থাৎ অফলাইনে পরীক্ষা হবে, যেখানে কম্প্রিহেনশন থেকে শুরু করে টেন্স রয়েছে, অর্থাৎ গ্রামার রয়েছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস রয়েছে, ন্যারেশন চেঞ্জ, এডিটিং রয়েছে, এরর ফাইন্ডিং, ভয়েস চেঞ্জ, সিনোনিম অ্যান্টোনিম এবং রিঅ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ গ্রামারের পোর্শনটা কিন্তু এখানে থাকছে। এমসিকিউ টাইপের অফলাইনে পরীক্ষা হবে, 40টি এমসিকিউ কোশ্চেন, 40 নম্বর, এক একটির জন্য 1 নম্বর করে থাকছে। পরবর্তী দেখো এখানে পেপার 1-এ আরও একটি রয়েছে জব ওরিয়েন্টেড কোশ্চেন, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ, ফান্ডামেন্টাল নলেজ অফ অ্যাপ্লিকেশন অফ টেকনোলজি ইন অফিস ওয়ার্কস, পাংচুয়ালিটি, ক্লিনলিনেস এবং আদার রিলেটেড অ্যাসপেক্ট রিলেটেড, তোমাদের 30টি কোশ্চেন, 30 নম্বর, টোটাল 70টি কোশ্চেন, 70 নম্বর। এটা হচ্ছে তোমাদের পেপার 1। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের পেপার 1। এরপর দেখো তোমাদের পেপার 2 হবে। পেপার 2 হচ্ছে তোমরা 100 নম্বরের এখানে পরীক্ষা দেবে, এবং পেপার 2 এর ক্ষেত্রে দেখো কি বলা হচ্ছে। পেপার 2 এর ক্ষেত্রে বলা হচ্ছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। এই পোর্শনটা কিন্তু খুব ভালোভাবে ক্লাস করানো হবে এই চ্যানেলে, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স। এখান থেকে অনেক নম্বর তোমরা কিন্তু পেতে পারো যদি তোমরা রেগুলার ক্লাসগুলি ফলো করো। খুব তাড়াতাড়ি এই চ্যানেলে ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে। দেখো এখানে কি বলা হচ্ছে, ম্যাটার অফ কমন এক্সপিরিয়েন্স অ্যান্ড কারেন্ট ইভেন্টস অ্যান্ড প্রবলেম উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়া রিলেটেড এবং ওয়ার্ল্ড রিলেটেড, হেল্পিং দ্য ডেভেলপমেন্ট অফ কিউরিওসিটি অ্যান্ড ইন্টারেস্ট অ্যামাং দ্য ইউথ সম্পর্কিত তোমাদের কোশ্চেন থাকছে। আর ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এগুলো কিন্তু থাকবেই। আর 100টি কোশ্চেন এমসিকিউ টাইপের, 100 নম্বরের পরীক্ষা। এটাও কিন্তু এমসিকিউ হচ্ছে, কোনো রকমের ডেসক্রিপটিভ পরীক্ষা কিন্তু হচ্ছে না, এমসিকিউ টাইপের। খুব ভালোভাবে যদি প্রিপারেশন নাও প্রচুর নম্বর কিন্তু এখান থেকে পেতে পারো জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। এগুলোর ক্ষেত্রে তোমাদের জানে কি সেকেন্ডে উত্তর হবে যদি তোমরা সঠিক উত্তরগুলো জেনে রাখো। তো যে ক্লাসগুলো করানো হবে এই চ্যানেলে খুব ভালোভাবে দেখবে, খাতায় নোটস বানাবে এবং প্র্যাকটিস করবে বারবার, তাহলেই যথেষ্ট। দেখো এখানে কি বলা হয়েছে, অল কোশ্চেনস উইল বি ওএমআর বেসড এবং এমসিকিউ টাইপের হবে, নো নেগেটিভ মার্কিং উইল বি ওয়ার্ডেড, কোনো নেগেটিভ মার্কিং নেই। কোশ্চেন পেপার কিন্তু বাইলিঙ্গুয়াল হবে, ইংলিশে এবং বাংলাতে দুটি ভাষাতেই তোমরা কোশ্চেন পেপার পাবে। ইংরেজিতেও কোশ্চেন থাকবে এবং বাংলাতেও থাকবে, বুঝতে কোনো অসুবিধা হবে না। তো চলো দেখা যাক, এরপর আমরা আলোচনা করব গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে তোমাদের কী রকমের কোন কোন সাবজেক্টে কত পরীক্ষা হবে। তো দেখো এটা হচ্ছে গ্রুপ ডির ক্ষেত্রে, অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ যে গ্রুপ ডি পোস্ট হয়েছে সেই পোস্টের ক্ষেত্রে তোমাদের যে এক্সাম প্যাটার্ন কী রকমের থাকবে, যেখানে দেখো টোটাল 85 নম্বরের পরীক্ষা, 85 নম্বরের তোমাদের পরীক্ষা হচ্ছে। আর এখানে কিন্তু 15 নম্বরের তোমাদের ইন্টারভিউ হবে। ঠিক আছে, টোটাল 100 নম্বর, 85 নম্বর তোমাদের পরীক্ষা, রিটিন এক্সামিনেশন, তারপরে 15 কিন্তু ইন্টারভিউ থাকবে। টোটাল 100 নম্বরের ইভ্যালুয়েশন হবে, সেখান থেকে মেরিট লিস্ট তৈরি করা হবে। দেখো এখানে তোমাদের কী রকমের কত এমসিকিউ থাকছে কোন কোন সাবজেক্টে। প্রথমেই হচ্ছে তোমাদের ইংলিশ এবং জেনারেল স্টাডিজ ক্লাস 5 স্ট্যান্ডার্ড, খুব বেশি জটিল কিন্তু কোশ্চেন থাকবে না, ক্লাস 5 লেভেলের কিন্তু কোশ্চেন থাকবে। ওএমআর বেসড অফলাইনে পরীক্ষা, এমসিকিউ টাইপের, যেখানে দেখো বলা হচ্ছে নলেজ অফ বেঙ্গলি অথবা কোকবরক, বেঙ্গলি অথবা কোকবরক ল্যাঙ্গুয়েজের কিন্তু কোশ্চেন থাকবে, যেখানে ভোকেবুলারি, কম্প্রিহেনশন এবং ট্রান্সলেশন থাকবে। আর এরিথমেটিক থাকছে, এরিথমেটিকে দেখো এডিশন রয়েছে, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, যোগ বিয়োগ, গুণ ভাগ, অ্যান্ড দেয়ার ওয়ার্ড প্রবলেম,
এই সিম্পল কোশ্চেন থাকবে 30টি এমসিকিউ 30 নম্বর। ঠিক আছে, 30টি এমসিকিউ 30 নম্বর থাকছে। পরবর্তী দেখো এখানে থাকছে ইংলিশ, নলেজ অফ ইংলিশ। উপরেরটা কি ছিল? উপরে ছিল নলেজ অফ বেঙ্গলি অথবা কোকবরক, আর এটা হচ্ছে নলেজ অফ ইংলিশ। ইংলিশের ক্ষেত্রে ওএমআর এমসিকিউ টাইপের থাকবে পার্টস অফ স্পিচ, জেন্ডার, আর্টিকেল, টেন্স, সিন্স অ্যান্ড ফর ইউজ, পাংচুয়েশন, ডাব্লিউএইচ কোশ্চেন, বেসিক কনসেপ্ট, সেন্টেন্সেস এবং সিনোনিম অ্যান্টোনিম। 20টি এমসিকিউ 20 নম্বর। ঠিক আছে, অর্থাৎ ইংলিশের গ্রামার পোর্শনটা আসছে। তারপরে তোমাদের আরও একটি পেপার থাকবে যেটা হচ্ছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো এই যে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স যদি তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নাও তাহলে গ্রুপ সির ক্ষেত্রেও আছে আর গ্রুপ ডির ক্ষেত্রেও কিন্তু আছে, একসাথে দুটো প্রিপারেশন হয়ে যাবে। ওএমআর এবং এমসিকিউ টাইপের থাকবে ম্যাটার অফ কমন এক্সপিরিয়েন্স অ্যান্ড কারেন্ট ইভেন্টস, প্রবলেম উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া এবং ত্রিপুরা। ভারত সম্পর্কিত এবং ত্রিপুরা সম্পর্কিত যা কিছু রয়েছে ম্যাটার বিভিন্ন জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, সেগুলো কিন্তু 20টি কোশ্চেন 20 নম্বর। আর তার সাথে সাথে দেখো ডিউটিজ অফ দ্য গ্রুপ ডি পোস্ট ইন গভর্নমেন্ট ডিপার্টমেন্ট এবং অফিসেস, সেই সম্পর্কিত প্রশ্ন, এবং নেম অফ সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, ব্লক, অর্থাৎ সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, ব্লক এগুলোর নাম কিন্তু তোমাদের জানতে হবে। 15টি কোশ্চেন 15 নম্বর কিন্তু থাকবে। অর্থাৎ টোটাল এখানে দেখো জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কত হচ্ছে, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 20 + 15 টোটাল 35টি কোশ্চেন 35 নম্বর এখানে। আর এখানে দেখো বাংলা বা কোকবরক বা ইংলিশের ক্ষেত্রে দেখো 50টি কোশ্চেন, 30, 20, 50টি কোশ্চেন 50 নম্বরের পরীক্ষা। টোটাল কিন্তু হচ্ছে এখানে 85টি কোশ্চেন, 85 নম্বরের তোমাদের কিন্তু পরীক্ষা হবে এবং তারপরে তোমাদের 15 নম্বরের ইন্টারভিউ হবে। দেখো কোশ্চেনগুলো কি হবে, ওএমআর বেসড এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, নো নেগেটিভ মার্কিং কিন্তু এখানে রয়েছে, এই সুবিধা কিন্তু তোমাদের নিতে হবে। এবং কোশ্চেন পেপার সেট করা হবে ইংলিশ এবং বাংলাতে, তো সেক্ষেত্রে বাংলা ভাষায়ও কিন্তু কোশ্চেন পেপার থাকবে, কোনো সমস্যা হবে না। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। তোমাদের যে বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন সেটা খুব শীঘ্রই আসতে চলেছে। ত্রিপুরার প্রত্যেকটি ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে, সবচেয়ে বড় নিয়োগ হতে চলেছে ত্রিপুরাতে। এবং খুব তাড়াতাড়ি এই চ্যানেলে জিআরবিটি সংক্রান্ত ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে। গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুই ধরনের পোস্টের জন্যই প্রিপারেশন কিন্তু নেবে এবং ক্লাসগুলো রেগুলার ফলো করবে, তাহলেই যথেষ্ট। যত ক্লাস হবে প্রত্যেকটির জন্য খাতা বানাবে, সাবজেক্ট ওয়াইজ যা কিছু নোটস দেওয়া হবে সেগুলো লিখবে, বারবার প্র্যাকটিস করবে, তাহলেই যথেষ্ট। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আর তবে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, ত্রিপুরার বিভিন্ন চাকরির আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।